আসসালামু আলাইকুম। প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের কেমিস্ট্রি থেকে 25টা করে এমসিকিউ আসে এবং আমরা কেমিস্ট্রি অনেকে ভয় পাই। এটার কারণ হচ্ছে আমাদের যে ইন্টারমিডিয়েটের মেইন যে বই হাজারি স্যারের বইটা আমরা অনেকে লাইন বাই লাইন পড়ি না। তো আমি এই ভিডিওগুলোতে যে কাজটা করব, আমি প্রতিদিন একটা করে টপিক চুজ করব। যেমন আজকের টপিক হচ্ছে 2.2। এই টপিকটা আমি হচ্ছে ফার্স্টে আমার যে নোট করা আছে সেই নোট থেকে তোমাদের পড়াবো। এখানে মেয়েদের বিভিন্ন টেকনিক বা ছন্দ দিয়ে তোমাকে হচ্ছে জিনিসটা মুখস্থ করাই দেবো ইনশাল্লাহ, বা মেইন যে লাইনগুলো সেগুলো দেখাই দিব। তারপরে হচ্ছে যে বই দাগানো আছে সেটা দেখাই দিব যে কোন কোন লাইন তোমার পড়তে হবে, এবং লাস্টে আমরা প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন আমরা সলভ করবো, যাতে তোমার হচ্ছে এই টপিক, ছোট্ট একটা টপিক তোমার মানে যেন একদম মানে কনফিডেন্স গ্রো করে, তুমি যেন প্রত্যেকটা এমসিকিউ এখান থেকে পারো ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। এই টপিকে তোমার মেইনত দেখো অনেক কিছুই আছে। তোমার এই যে কোয়ান্টাম সংখ্যা নিয়ে পড়তে হবে, তারপরে হচ্ছে পারমাণবিক ভর, তারপরে মৌলসমূহের কণিকা, এইগুলা নিয়ে তোমার পড়তে হবে। তো এই দেখো, এই টপিকে শুরু করার আগে মতি মিয়া একটা কথা বলছে যে আজকে বিরাট একটা ফাটাফাটি হইব। এটার কারণ কি? দেখো, এই যে টপিকটা, এই 2.2, এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেকগুলো কোশ্চেন আসছে অনেকবার। সুতরাং এই টপিকটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তা চলো আমরা শুরু করি। দেখো, ফার্স্টে হচ্ছে তোমার এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা পড়বো। এই কোয়ান্টাম সংখ্যা আমাদের চারটা আছে। চারটার আগে আমরা নাম পড়ি। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, তারপরে হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যার নাম পড়লাম। ফার্স্টে তোমার এই চারটা মুখস্থ করা লাগবে নাম। ঠিক আছে, এখন দেখো আমরা অন্য নামগুলো পড়বো এখান থেকে। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা মেনুতে এন কে বোঝাই। ঠিক আছে, আমরা যে ইলেকট্রন বিন্যাস করছি ওখানে আমরা এন দিয়ে করছি না, যে এন কত হয় ওটাতে আমরা বের করছি এটা। এরপর দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা তো অনেকগুলো নাম আছে, যেমন সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, আজিমুথল কোয়ান্টাম সংখ্যা, সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, আমাদের অনেকগুলো নাম আছে। সো অন্য নামগুলো আমাদের মনে রাখতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করতেছি হচ্ছে এন দিয়ে, তাই না? প্রথম কোয়ান্টাম সংখ্যা এন দিয়ে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা প্রকাশ করব এল দিয়ে। এটা আমাদের জন্য মনে থাকে। আচ্ছা, এরপর দেখো, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে এম দিয়ে। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে আমরা দিব এস দিয়ে, কারণ এটা হচ্ছে স্পিন। ঘূর্ণন মানে হচ্ছে স্পিন, আর চৌম্বক মানে ম্যাগনেট। তো এই নাম আমরা এভাবে মনে রাখবো, ম্যাগনেট। আর এটা হচ্ছে ঘূর্ণন মানে স্পিন, এস। ওকে, আর এটা হচ্ছে এন আর এল। এটুকু আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখো, এই ছকটা যদি তুমি পড়ো, এখান থেকে আসলে কোনো এমসিকিউ ইনশাল্লাহ আটকাবে না, এটার আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, এইটা কে আবিষ্কার করছে? এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা আবিষ্কার করছে হচ্ছে আমাদের বিজ্ঞানী বোর। সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে সমারফিল্ড, এটা দেখো নামই আছে সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে কে? জিম্যান। ঠিক আছে, জিম্যান কোয়ান্টাম সংখ্যা। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছে কে? উলেনবেগ ও গোল্ড স্মিথ। ওকে, সুতরাং এইটুকু আমাদের জন্য আগে পড়তে হবে যে কোনটা কে আবিষ্কার করছে, কোন কোয়ান্টাম সংখ্যা কার আবিষ্কার। এইটুকু যদি আমাদের মুখস্থ হয়েছে, এরপরে দেখো এন এর মান এখানে কত কত হয়। এন ইকুয়াল টু, তুমি যদি লেখো 1 2 3 4, মানে কি দেখো, মানে কে এল এম এন। আমরা যে কক্ষপথ গুলো করছি না আমরা ইলেকট্রন বিন্যাসের সময়, যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, তুমি আয়রন যদি লেখো, শেষ দুটো কক্ষপথ কি? 3D মনে করো 6 4s2, তাই না? 3D 6 4s2, এটা মানে কি দেখো, এইটা মানে তোমার, এটা এন এর মানে এখানে 3, এখানে এন এর মানে 4। বিষয়টা এরকম, বুঝছো? এখানে এন মানে কি বোঝাচ্ছে? কে এল এম এন। আচ্ছা, এরপরে দেখো, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এইটা আসলে তোমাকে কি বর্ণনা দিচ্ছে? প্রথম কথায় ফোকাস দিবা আকার, আকার বা সাইজে ফোকাস দিচ্ছে, আর কোনো কথায় মনে রাখবে না। প্রধান কোয়ান্টাম সংখ্যা আকার, প্রধান কোয়ান্টাম সংখ্যা আকার, শেষ পড়া। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বলতেছে? প্রধান যে বর্ণালী রেখা, প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যার জন্য এটাকে আমরা ব্যবহার করি। সুতরাং এখান থেকে আসা যে কোনো এমসিকিউ তুমি পারবা ইনশাল্লাহ। তোমাকে বলবে যে বলো শক্তি স্তর বা অরবিটের আকার নির্দেশ করে কোন কোয়ান্টাম সংখ্যা, তুমি কিন্তু পারবা। আকৃতি বললে কিন্তু আবার অন্যটা চলে যাবে। সুতরাং জাস্ট একটা ওয়ার্ডে ফোকাস দাও, আকার, শেষ। তোমাকে যদি বলে প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যার জন্য কোন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়, প্রধান কোয়ান্টাম সংখ্যা, কারণ প্রধানের সাথে প্রধান মিল আছে। আচ্ছা, এরপর দেখো আমরা সহকারীতে চলে যাই। সহকারী বা সাবসিডিয়ারি বা অ্যাজিমুথাল বা সমারফিল্ড, এটাকে এল দিয়ে আমরা প্রকাশ করতেছি। এল মানে কি দেখো, আমরা এল 0 1 0 1 2 3 মানে কি দেখো, এস পি ডি এফ। ওকে, এস পি ডি, তারপরে হচ্ছে এফ। বুঝতে পারছো? এখন দেখো, তোমাকে যখনই বলবে আকৃতি, আকৃতি কথাটা যখন তোমাকে বলে দিবে শেপ, তখন তুমি কি বলবা? উপশক্তি স্তরের আকৃতি যদি বলে, তখন তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, এইটুকু কথা ক্লিয়ার? এইটুকু কথা আশা করি ক্লিয়ার। আর এই যে তোমার সমারফিল্ড বা এটা তুমি মাপবা কি থেকে? 0 থেকে n-1 পর্যন্ত। ওকে, এন মানে তোমার মনে করো 2, মানে তোমার এল এর মানটা কিরকম হয়? তোমার 0, তারপরে হচ্ছে n-1 মানে কত? মনে করো 2 আছে, তাহলে 1, এইটুকু। বুঝতে পারছো? আচ্ছা, এটা আমরা এমসিকিউ করার সময় পাবো পরে। আচ্ছা, এরপরে দেখো, এখানে আমি একটা কথা লিখছি, সূক্ষ্মরেখার উৎপত্তি আর সূক্ষ্মরেখায় বিভক্তি।
তোমাকে এইটা দিয়ে দেখবা পরীক্ষায় কনফিউজ করবে, এটা তোমার কনফিউজ করার জায়গা, এটাও তোমার কনফিউজ করার জায়গা। ওকে, তোমাকে কোশ্চেন করলাম আমি, বলো বর্ণালী রেখা সূক্ষ্মরেখায় উৎপত্তি এটা কোন কর্ণের সঙ্গে ব্যাখ্যা করছে, আর সূক্ষ্মরেখায় বিভক্তি কোন কর্ণের সঙ্গে ব্যাখ্যা করছে, আমি বইয়ে দেখাই দিবনি, এখন আপাতত পড়ে রাখো। দেখো উৎপত্তিতে আমাদের চারটা ওয়ার্ড না, 1 2 3 4, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারতেছি না, তাহলে এটা মনে রাখবো 2, মানে সেকেন্ডটা আমরা যেটা পড়ছি, সেকেন্ডটা কোনটা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তোমাকে যখন বলবে সূক্ষ্মরেখায় বিভক্তি, দেখো বিভক্তিতে তিনটা ওয়ার্ড না, 1 2 মানে তিনটা ভাগে ভাগ করতে পারতেছি আমরা, মানে মনে রাখবো 3 নম্বরে যেটা পড়ছি, মানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এটা যেন ভুল না হয়, এখানে কিন্তু সবাই কনফিউজড হয়, তুমি যেন কনফিউজ না হও। আচ্ছা দেখো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, মনে রাখবো ম্যাগনেট কি করতেছে, ম্যাগনেট তোমার চতুর্দিক থেকে সবকিছুকে টেনে নেয়, এভাবে মনে রাখবা। একটা ম্যাগনেট মনে করে রাখছো, সেটা কি করছে, চতুর্দিক থেকে তোমার সবকিছুকে টেনে নিচ্ছে। সুতরাং তুমি কি মনে রাখবা এখানে, যে তুমি এখানে মনে রাখবা যে এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা তোমার ত্রিমাত্রিক দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন অরবিটাল সংখ্যা বলা হয়, ত্রিমাত্রিক দিক বিন্যাস, চতুর্দিক থেকে কোনো কিছু টেনে নিচ্ছে কে, ম্যাগনেট, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো তোমাকে যখন বললো বিভক্তি, বিভক্তি ওয়ার্ডটা কোশ্চেনে যেখানেই পাবা, অ্যান্সার কি হবে, চৌম্বক, এটা যেন ভুল না করো, আমি বই দেখা দিচ্ছি পরে। লাস্ট একটা পড়ি আমরা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা নিয়ে আমরা কি পড়বো দেখো। ঘূর্ণন মানে তুমি বুঝতে পারতেছো, ইলেকট্রনের ঘূর্ণন ও প্রকৃতি নিয়ে তোমাকে বলবে, তাই না, কিন্তু তোমার কোশ্চেন কিন্তু তোমার এটা দিবে না, কারণ এটা তুমি দেখতে পাচ্ছ ইলেকট্রনের ঘূর্ণন, ঘূর্ণন মানে তো তোমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, কোশ্চেন তোমার আসলে দিবে নাকি, কোশ্চেন দিবে তোমার চৌম্বক ধর্ম ব্যাখ্যার জন্য কোন কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন। এটা কেন দিবে, কারণ দেখো চৌম্বকের সাথে এই চৌম্বকের মিল নাই, তোমার চৌম্বক ব্যাখ্যা করতেছো তুমি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে, চৌম্বক তুমি চৌম্বক দিয়ে করতেছো না। আবার বলি, চৌম্বক ধর্ম ব্যাখ্যার জন্য প্রয়োজন ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক ধর্ম ব্যাখ্যা করার জন্য প্রয়োজন ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, নট চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার? এটা কিন্তু খুবই খুবই রিপিটেড একটা কোশ্চেন এবং ভুল হয়। সুতরাং তুমি যে 3 জায়গায় কনফিউজ হতে পারো, তোমাকে কিন্তু আমি দেখাই দিলাম। উৎপত্তি বললে 4 ভাগে ভাগ করতে পারতেছো, মানে সেকেন্ডটা। বিভক্তি বললে 3 ভাগে ভাগ করতেছো, মানে 3 নাম্বারটা। চৌম্বক বললে ঘূর্ণন, চৌম্বক বললে ঘূর্ণন, এখানে ফোকাস দিবা, তাহলে তোমার পড়া হয়ে গেল। এই পুরো ছকটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে দেখবা যে তোমার এই টপিক থেকে কোনো কিছু আটকাচ্ছে না, এই কোয়ান্টাম সংখ্যা থেকে। আচ্ছা, এরপরে আসো আমরা কয়েকটা টপিক পড়ি, যেমন এখানে বলছে কি ইলেকট্রন, তাই না, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এটা নিয়ে আমরা এখন পড়বো। আচ্ছা দেখো, এটা মনে রাখা খুব সহজ, কে কে কোনটা আবিষ্কার করছে, মনে রাখবা ইট, একটা মনে করো তোমার হাতে একটা ইট আছে, ইটটা কোথা থেকে পড়বে, উপর থেকে পড়বে না, দেখো ইট, পরে নিচে, মানে কি দেখো, রস্যইতে ইলেকট্রন, টতে থমসন, পতে প্রোটন, রতে রাদারফোর্ড, নতে নিউট্রন, চতে চ্যাডউইক, মুখস্থ হইলো, ইট পরে নিচে, খুবই খুবই সহজ পড়া। আচ্ছা, এবার দেখো এটার জাস্ট তুমি এটা মনে রাখবা, এটা কোনটা দেখতে কেমন, দেখো নিউট্রন 0 1, প্রোটন 1 1, ইলেকট্রন -1 0। ওকে, আচ্ছা এখন দেখো আমরা পড়া শুরু করি। তোমার বই একটা সুন্দর ছক আছে, ওই ছক থেকে আমি নিছি এটা। তোর প্রথম কথা মনে রাখতে হবে কি, এই ইলেকট্রনের ভর কত, ভরে তুমি সবই পারবা, তোমার উল্টাপাল্টা হবে কোন জায়গায়, এই এই জায়গায় উল্টাপাল্টা হবে, এই জায়গায় উল্টাপাল্টা হবে, এই জায়গাটা কোনটা, -28 গ্রাম না -28 কেজি, 9.1 into 9.10 into 9.1085 into 10⁻28 গ্রাম আর -31 কেজি, এখানে যেন ভুল না হয়। আচ্ছা, এরপর দেখো এটা চার্জ কত, চার্জটা হচ্ছে -1.6 into 10⁻19 কুলম্ব। ওকে, এটা কি আবিষ্কার করছে দেখো, এখান থেকে এমসিকিউ আসে। বিজ্ঞানী রবার্ট হচ্ছে মিল্টন, ওকে, বিজ্ঞানী রবার্ট মিল্টন কি করছে, তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে ইলেকট্রনের চার্জ আবিষ্কার করছে। তো কোন বিজ্ঞানী কোন পরীক্ষা, এটা তোমাকে ফোকাস দিতে হবে, তৈলবিন্দু পরীক্ষা। ওকে, তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে কি করছে, এই ইলেকট্রনটার চার্জ আবিষ্কার করছে, এটা চার্জ কত, -1 into 10⁻19 কুলম্ব। আচ্ছা, এবার দেখো প্রোটনের ক্ষেত্রে তোমার কত, সেম দেখো, এটার ভর হচ্ছে 1.673 into 10⁻24 গ্রাম, আর এটার চার্জ কত, 1.6 into 10⁻19 কুলম্ব। আচ্ছা, বুঝতে পারছো? এবার দেখো 1 ডাল্টন মানেও যা, 1 এএমইউ মানেও তাই, মানে কত, 1.6605 into 10⁻24 গ্রাম। এইগুলা না বারবার লিখবা, এবং সবচেয়ে ভালো হয় একটা খাতায় তুমি যত এরকম মান পাচ্ছ, ঠিক আছে, তোমার মনে করো রিডবার্গ ধ্রুবকের মান বলো বা ডাল্টনের মান বলো, একসাথে লিখে তোমার সামনে রেখে দিবা, যেন এটা তুমি বারবার পড়তে পারো। ঠিক আছে, কারণ এগুলো কিন্তু তোমার খুবই কনফিউশনে পড়বা পরীক্ষা হলে। হ্যাঁ, একটা মনে করে এই গ্রামের জায়গায় কেজি করে দিলাম, তুমি কিন্তু পারবা না, ভুল ভুল করবা। সুতরাং বারবার লিখতে হবে এবং ফোকাস দিবা এইগুলা জায়গায়। ঠিক আছে, কারণ এইগুলো উল্টাপাল্টা করে না, তোমার এখানেই মেন কাহিনী করে। আচ্ছা, পরমাণুর আকার, এটা তো আগের ভিডিওতে শিখাইছি, দেখো মনে রাখবা 8 এর সাথে সি এর মতো দেখতে, মনে করো ই আর সি একই রকম না অনেকটা, এটাই মনে রাখবা।
নিউট্রন, দেখো নিউট্রনের দন্তন্য আছে, দন্তন্য নিয়ে আমাদের সব পড়া। ন মানে কি, তড়িৎ নিরপেক্ষ, এই যে নিরপেক্ষ পেয়ে গেলাম। তড়িৎ চার্জ নেই, ন পেয়ে গেলাম। নিউক্লিয়াস অবস্থান করে, ন পেয়ে গেলাম। সো দন্তন্য দিয়ে সব হবে এটা। আচ্ছা, নিউটনের সংখ্যার জন্যই আমাদের কি হচ্ছে, নিউটনের সংখ্যার জন্যই আমাদের কিসের তারতম্য হচ্ছে, আইসোটোপের সৃষ্টি হয়। ঠিক আছে, নিউট্রন উল্টাপাল্টা হলেই তো আমাদের আইসোটোপের সৃষ্টি হয়। আচ্ছা, ভৌত ধর্মের উপর এটার কোনো প্রভাব নেই। এবং E/m মানে দেখো ইলেকট্রনের চার্জ বাই ভর, এটার মান কত, 1.7 × 10⁸ সি মানে কুলম্ব পার গ্রাম। ওকে, সো এইটাও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এই মানটা। ওকে, এইগুলো ভালো করে পড়বা, কয়েকবার পড়লে হয়ে যাবে। ওকে, এখানে আমি মেরে ভিডিওটা তোমার অনেক খুঁটে খুঁটে করছি, মানে মানে যেগুলো যেন তোমার একটা জিনিসও বাদ না যায়। এগুলা খুব মনে করো আসে না এরকম টাইপ কোশ্চেন, মনে করো এইগুলোর ভরটার কত, বাট এইগুলো তোমার পড়ে রাখতে হবে যদি দিয়ে দেয়, কারণ টপিকটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসো, এই পড়াটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে তোমার বেশ কয়েকবার কোশ্চেন আসছে। ঠিক আছে, আচ্ছা আসো, আমাদের মূল কণিকা এবং ইয়া কণিকা কয়টি এটা নিয়ে আমাদের পড়তে হবে। দেখো, মূল কণিকা 200টি, আর আইসোটোপ আছে আমাদের হচ্ছে 1300টি। ঠিক আছে, আইসোটোপ ওই এই যে আইসোটোপ আছে আমাদের 1300টি, এটা যেন ভুল না করো। হ্যাঁ, মূল কণিকা আছে তোমার 200টি, আর আইসোটোপ আছে তোমার 1300টি। ওকে, আচ্ছা, এখন দেখো, স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকা, দুই রকম আমাদের কণিকা আছে। আবার মূল কণিকার মধ্যে দুই রকম ভাগ, একটা স্থায়ী মূল কণিকা আর একটা অস্থায়ী মূল কণিকা। দেখো, স্থায়ী মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আমি এটাকে সাজায় লিখছি পেন। ঠিক আছে, পেন দিয়ে মনে রাখবা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী মূল কণিকা কি কি আছে দেখো, এটা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ পড়া। কম্পোজিট কণা, যৌগিক কণা। কম্পোজিট কণা বা যৌগিক কণা, এটা কি কি বলতেছে, ভারী কণা বা আলফা কণা। দেখো, আলফা কণা তুমি পড়ছো না, আলফা কণা কিন্তু তোমার অস্থায়ী মূল কণিকার মধ্যে, একটা এমসিকিউ পেয়ে গেল। সুতরাং এটা তোমার 1 নম্বর, ভারী কণা বা আলফা কণা। 2 নম্বর হচ্ছে কি তোমার ডিউটেরন। ঠিক আছে, ডিউটেরনের সংকেত কি দেখো, D12, H12 মানে প্লাস প্লাস। ওকে, এখন দেখো ডিউটেরন থেকে তোমার আসল পড়া কি, ভারী পানি শুনছো না, এই ডিউটেরন হলো তোমার ভারী হাইড্রোজেন, মানে এই ডিউটেরিয়ামের অক্সাইডটাই হচ্ছে তোমার, কি বলছে, ডিউটেরিয়াম অক্সাইডটাই হচ্ছে তোমার ভারী পানি। দেখো, বা হেভি ওয়াটার, তোমাকে যদি বলে যে বলো ভারী পানির সংকেত লেখো, তাহলে ডিউটেরিয়াম অক্সাইড, এই আমরা পানি লিখি না H2O, এই এইচ এর জায়গায় তখন ডি হয়ে যাবে, ডি তে ডিউটেরিয়াম। বুঝতে পারছো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং স্থায়ী মূল কণিকা পেন, অস্থায়ী মূল কণিকা কি কি দেখো, ভারী কণা বা আলফা কণা, ডিউটেরন। আলফা কণা, ডিউটেরন, আলফা কণা, ডিউটেরন, মনে রাখবা এডি, আলফা কণা, ডিউটেরন, আর কিচ্ছু না, এখানে পেন, এডি। আচ্ছা, এরপরে আসো আমাদের আইসোটোপ নিয়ে পড়া। আইসোটোপ আমরা সবাই মোটামুটি পাই, কিন্তু এই এমসিকিউটা আমাদের খুবই ভুল যায়। তেজস্ক্রিয় আইসোটোপ কি কি আছে বলো তো, পারো? আচ্ছা দেখো, এখানে এইটা, এই ক্যারেক্টারটাকে তো ম্যাক্সিমাম মানুষই চেনো, হ্যারি পটার তো অনেকেই দেখছো, বা যারা দেখোনি তারা জেনে রাখো যে এটা হচ্ছে রন, একটা ক্যারেক্টার, খুব ফেমাস একটা ক্যারেক্টার। তো মনে রাখবা, এই রন মনে করো হগওয়ার্টস ছেড়ে কি করছে, সে রাজশাহী ভার্সিটিতে পড়তে আসছে, ধরে নাও হগওয়ার্টস ছেড়ে সে কি করছে, রাজশাহী ভার্সিটিতে পড়তে আসছে। সুতরাং তোমাকে যখন বলবে বলো তো বাবা তেজস্ক্রিয় আইসোটোপ কোনগুলা, রন, রন মানে হচ্ছে RN, ফর মানে FR, RAU, মনে করো রাজশাহী ইউনিভার্সিটি যে RAU, RAU। সুতরাং এই চারটা তোমার তেজস্ক্রিয় আইসোটোপ, এটা যেন ভুল না করো। ঠিক আছে, এটা যেন ভুল না হয়, এটা বারবার পরীক্ষায় আসে। তেজস্ক্রিয় আইসোটোপ কোনগুলা বা তেজস্ক্রিয় আইসোটোপ নয় কোনটি, দেখো রন, ফর, RAU। রন কি করছে, হগওয়ার্টস ছেড়ে রাজশাহী ভার্সিটিতে পড়তে আসছে, এটা মনে রাখবা। ওকে, এইটুকু আমাদের হয়ে গেল। এবার আসো, এটা তো তোমরা সবাই পারো, কিন্তু এখান থেকে তোমাকে আমি একটু ট্রিক্স দিব। দেখো, আইসোটোপ, তোমাকে যখনই বলবে বলো তো কোন কোন মৌলের 3টা করে আইসোটোপ আছে, তুমি মনে রাখবা একটাই কথা, চ। চ মানে কি দেখো, চ, CHO, চ মানে তোমার কার্বনের, হাইড্রোজেনের, অক্সিজেনের 3টা করে আইসোটোপ আছে। তোমাকে যখন বলবে বলো তো 2টা করে আইসোটোপ কার আছে, এটা আছে হচ্ছে ক্লোরিনের। ঠিক আছে, এটা আছে তোমার ক্লোরিন, এটা তোমার একটা ম্যাথও করছো তোমরা, এই এইচএসসি তে থাকবে। ক্লোরিনের কয়টা, 2টা করে আইসোটোপ আছে। এখন তোমাকে বলবে বলো তো একটা করে আইসোটোপ কার আছে, এবং এটা মেডিকেলও চলে আসছে। এই দেখো, সোডিয়াম আর AU, এটাকে একটা করে আইসোটোপ আছে। ওকে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো, তোমার এখানে আমি কিছু আচ্ছা আরেকটা কথা বলি, এটা তোমরা সবাই জানো, আইসোটোপ মানে প্রোটন সংখ্যা একই, আইসোবার মানে ভর সংখ্যা একই, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা একই। ঠিক আছে, এটা তোমরা সেই বাচ্চাকাল থেকে জেনে আসতেছো। ঠিক আছে, এখানে হচ্ছে নিউট্রন সংখ্যা একই, এগুলা আশা করি শেখানো লাগবে না। আইসোটোপ মানে প্রোটন সংখ্যা, বার মানে ভর, আর টোন মানে নিউট্রন সংখ্যা। এখন দেখো, এখানে আমি যে এক্সাম্পল গুলো দিছি, এক্সাম্পল গুলোকে আমি নিজে বানাইছি না, এগুলো কিন্তু তোমার বইয়েরই এক্সাম্পল। আমি দেখছি ম্যাক্সিমাম টাইমে তোমার বই এক্সাম্পল গুলোই তুলে দেয়। তো তুমি যদি এই এক্সাম্পল গুলো দেখে যাও, তুমি কিন্তু কম পাই যাবে ইনশাল্লাহ। দেখো, আইসোবার মানে ভর সংখ্যা কি, দেখো এই যে ভর সংখ্যা,
64 64, সুতরাং এরা একে অপরের আইসোবার। 14 14 একে অপরের আইসোবার। আইসোটোন মানে কি? নিউট্রন সংখ্যা কি? দেখো নিউট্রন মানে তোমার এই 14 থেকে 6 মাইনাস করা লাগবে, এই 16 থেকে তোমার 6 মাইনাস করা লাগবে। এখানে দেখো, দেখো এখানেও তোমার 8, এখানেও তোমার 8, সুতরাং এরা হচ্ছে একে অপরের আইসোটোন। সুতরাং এই টপিক আশা করি ক্লিয়ার হয়েছে। জাস্ট মনে রাখবা চয়ে আছে তোমার 3টা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আলফা কণা, বিটা কণা, গামা কণা, এটা নিয়ে আমাদের একটু পড়তে হবে। আলফা কণার সংকেত জানো, এটা একটা এমসিকিউ। বিটা কণার সংকেত একটা এমসিকিউ। এবং গামা কণা সম্পর্কে মনে রাখতে হবে এটার ভর নাই, এরা তড়িৎ চার্জ নেই। দেখো কি কি নাই, ভরও নাই, তড়িৎ চার্জ নেই, কিন্তু এটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কোশ্চেনটা কি দেবে দেখো, তোমাকে বলবে নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অপশন দিবে আলফা, বিটা, গামা, ডেল্টা। অ্যান্সার হবে কি? গামা। সুতরাং প্রত্যেকটা লাইন হ্যান্ড গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা কি তোমার ভেদন ক্ষমতা, ঠিক আছে? ভেদন কতটুকু ভেদ করে যেতে পারে? আলফা কণা 1 গুণ ভেদ করতে পারে, বিটা কণা 1000 গুণ ভেদ করতে পারে, গামা কণা 10,000 গুণ ভেদ করতে পারে। সুতরাং 3টা এখান থেকে মনে রাখতে হবে। ওকে, এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো নিউক্লিয় বিক্রিয়া, এটা নিয়ে আমরা একটু পড়বো। এটা কি জিনিস? দেখো নিউক্লিয় বিক্রিয়াটা হচ্ছে কি, তোমার কয়েকটা জিনিস আছে। এটা আমাদের খুবই কেন জানি উল্টাপাল্টা হয় আমাদের সবারই। সেটা কি? এটা আমাদের লস্ট টপিক। দেখো ফিশন আর ফিউশনের মধ্যে আমরা ম্যাক্সিমাম মনে রাখতে পারি না, বা পরীক্ষার হলে যে গোলা যায় বুঝি কিন্তু মনে রাখতে পারি না। কিন্তু আমি তোমাকে ট্রিক শিখাই দিব, এটা দিয়ে তুমি মনে রাখতে পারবা। প্রথম কথা হচ্ছে তোমার কোশ্চেন করবে, বলবে যে বলো নতুন মৌল সৃষ্টির বিক্রিয়াকে কি বলা হয়। এক কথায় অ্যান্সার ট্রান্সপোর্টেশন, বইয়ের লাইন। ওকে, এটা যেন ভুল না হয়। নতুন মৌল সৃষ্টির বিক্রিয়া ট্রান্সপোর্টেশন। সেকেন্ড দেখো, শক্তি উৎপাদনে তোমার 2 রকম বিক্রিয়া আছে, একটা হচ্ছে কি ফিশন আর একটা হচ্ছে ফিউশন, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা খুব সিম্পল মনে রাখবো, তোমার মানে ব্রেনের উপর কোনো চাপ পড়বে না। ফিশন, তাই না? ফিশনে কয়টা ওয়ার্ড? 1 2 3, 3টা ওয়ার্ড না? মনে রাখবা 3 থেকে আমরা 2 লিখি, 2 থেকে আমরা 1 লিখি, 1-এর পরে আমরা পি লিখি। জাস্ট এটুকু মনে রাখো। 3 থেকে আমরা 2 লিখি মানে কি? 3 থেকে 2 মানে কি? আমরা ভাঙতেছি না, মানে বিভাজন হয়। আর 2 থেকে 1 লিখি, 1 মানে পি মনে রাখবা, পিতে পারমাণবিক চুল্লি। শেষ। জাস্ট একটাই কথা, 3 থেকে 2, 2 থেকে 1, 1 মানে পি। শেষ পড়া। দেখো ফিউশন, ফিউশনে তোমার 4টা ওয়ার্ড না? দেখো 4কে আমরা লিখতে পারি না 2 + 2, 2 + 2 মানে কি? সংযোজন। সুতরাং এটা একটা সংযোজন বিক্রিয়া, থার্মোনিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এটার এক্সাম্পল হচ্ছে সূর্যের শক্তি, হাইড্রোজেন বোমা, ঠিক আছে? সূর্যের শক্তি আর হাইড্রোজেন বোমা। তুমি একটা মনে রাখো না, এইটা মনে রাখলেই তো হলো। পারমাণবিক চুল্লি তোমার এখানে আনসার, তাহলে সূর্যের শক্তি, হাইড্রোজেন বোমা তো এখানে হয়ে যাবে, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, সুতরাং এইটুকু ছিল তোমার নোটের পড়া। এখন আমরা বইয়ের পড়ায় চলে যাই। ওকে, বইয়ের পড়া এখান থেকে পড়ানো তেমন কিছু নাই, মানে জাস্ট দেখাই দেবো যে এটা দেখবে এখান থেকে। তারপরে এই যে এগুলো তোমাকে দেখাই দিচ্ছি, এই যে দেখো, এটা তোমার মেবি আগের ভিডিওতে আমি বলছিলাম যে এই যে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে কাজে লাগিয়ে তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। নট ইলেকট্রন ধর্ম, ইলেকট্রন ধর্ম নয়, তোমার তরঙ্গ ধর্মকে কাজে লাগিয়ে। তোমার অপশনে কনফিউজ করে। এই যে এই এমসিকিউটা আমি সলভ করাইছিলাম আগের ক্লাসে, আগের ভিডিওটা দেখো সবাই। এই যে এইটা হচ্ছে কিভাবে করতে হয় ওখানে দেখাই দিয়েছিলাম, ভার একটা দিয়েছিলাম 1/n স্কোয়ার আর শুধু n স্কোয়ার, এটা দিয়ে। ওকে, মনে রাখবে এটা। এবং এই প্রত্যেকটা এমসিকিউ গুলো সলভ করে দেবা, ঠিক আছে? এই যে দেখো ডি ব্রগলির সমীকরণ কোনটি, এটা কিন্তু তোমাকে প্রথম ক্লাসে শিখাইছি। আচ্ছা, হাইজেনবার্গের নীতি এগুলো সব জানো তোমরা। এই যে এখান থেকে জাস্ট একটা এমসিকিউ মনে রাখবা, এই যে 90 থেকে 95%, এই সংখ্যাটা মনে রাখবা। শেষ। এইখান থেকে জাস্ট এটা হচ্ছে প্রথম ভিডিও দেখলেই তুমি এটা ক্লিয়ার হয়ে যাবে। এইখান থেকে দেখো, তোমাকে দেখাই যেটা, এই যে যেটা তোমাকে দেখাতে চাচ্ছি, দাঁড়াও খুঁজি। সেটা হচ্ছে এই যে এইগুলা তো আশা করি পারো, এটা হচ্ছে অন্য একটা ভিডিও তো দেখাচ্ছি, ঠিক আছে? পরের ভিডিওতে এটা মনে হয় পাবা, বাট এখানেও দেখাই দিই। দেখো উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা 12+1, উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 12+1। এটা পরের কোনো ভিডিওতে আমি, মানে পরের ভিডিওতে এটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এই টপিকটা এখান থেকে এমসিকিউ আসে। ওকে, আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ দিব। আচ্ছা, দাঁড়ানো দিয়ে চলে যাই। এই এই ছকটা তোমার গুরুত্বপূর্ণ। দেখো আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস, ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি। এরূপ তো সহজ, তাই না? এরূপ তো পারবা, কিন্তু তুমি পারবা না কোনটা? এই দেখো প্রয়োজনীয়তা। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা সূক্ষ্মরেখায় বিভক্ত হওয়ার কারণ ব্যাখ্যার জন্য চৌম্বকীয় কন্ডন সংখ্যা প্রয়োজন। দেখো বিভক্ত তো 3টা ওয়ার্ড, চৌম্বক তোমার 3 নম্বরে ছিল, তাই না? এরপর দেখো এই যে স্পিন কন্ডম সংখ্যা, পরমাণুর ইলেকট্রনের চৌম্বক ধর্ম ব্যাখ্যার জন্য স্পিন কন্ডম সংখ্যা প্রয়োজন। দেখো চৌম্বকের সাথে স্পিনের কিন্তু মিল নাই, কিন্তু এটাই অ্যান্সার, চৌম্বকের সাথে চৌম্বকের মিল আছে।
আচ্ছা, এরপর দেখো এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি বলছে, এই যে বর্ণরেখার সূক্ষ্ম রেখায় উৎপত্তি, এই যে উৎপত্তি বোঝায় কে, দেখো 4 কে আমরা 2 লিখবো, তাহলে 2 নম্বরে সহকারী ছিল। বুঝতে পারছো? এসপিডিএফ, এস এর আকার হচ্ছে গোলাকার, পি এর আকার হচ্ছে ডাম্বেল, ডি এর আকার হচ্ছে ডবল ডাম্বেল। ওকে, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। দেখো কণিকা টনিকা সম্পর্কে আমরা এখানে পড়ছি। দেখো এই যে ওই এই যে 200টা, তারপরে এই যে পেন হচ্ছে তোমার ইয়া কণিকা, এই যে স্থায়ী মূল কণিকা হচ্ছে তোমার পেন, এই যে পেন। তারপর অস্থায়ী গুলোর নাম হচ্ছে আলফা কণা, ডিউটেরন, এই যে যৌগিক কণিকা বা কম্পোজিট, ভারী পানি। আচ্ছা, আইসোটোপ সম্পর্কে তোমরা পড়ছো, এই যে ভারী পানি এখানে পড়ছো। এই যে 3টি করে আইসোটোপ কার আছে, হ্যাঁ, এটা পড়লা। এই দেখো আইসোটোপের সংখ্যা 13টি, আর 2টি মৌল আছে, এই দুটো হচ্ছে একটা করে আইসোটোপ। এটা কিন্তু মেডিকেল আসা কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, আইসোবার, এই যে বইয়ের এক্সাম্পল গুলো দেখে রাখবা। ইলেকট্রন সম্পর্কে এটা বলছে, এই যে ক্যাথোড রশ্মি মানে ইলেকট্রন। এটা কিন্তু কোন ভিডিওতে জানি বললাম না, এটাতে বললাম যে ক্যাথোড মানে ইলেকট্রন, এই কথাটা ফোকাস দিবা, এটা এমসিকিউ আসছে। প্রোটন থেকে পড়বা, এটা এই যে রাদারফোর্ড, ইট পরে নিচে, এটা ছন্দ শিখালাম। নিউটনটা দেখবা এখান থেকে, ঠিক আছে? এই যে দেখো এই ছকটা খুব খুব গুরুত্বপূর্ণ। এটা তো আশা করি জানো, এগুলো সিম্পল জিনিস ভুল করবা না, যে নিউক্লিয়াসে কোনটা থাকে আর কক্ষপথে কোনটা থাকে। এই যে প্রকৃত ভর দেখো 1.673, 1.675 ইন্টু 10⁻24, 10⁻24, পড়া শেষ। এটা তোমার 10⁻28 গ্রাম। সবগুলা কিন্তু এখানে গ্রামে দেওয়া, শেষ। প্লাস এটা মাইনাস, এটা জিরো, দেখো -19 কুলম, -19 কুলম, -1.6 প্লাস 1.6। সুতরাং এইগুলা পড়া খুবই সহজ। ওকে, আর এখান থেকে এটা খালি পড়লাম। আচ্ছা, এরপর দেখো যে এটা তোমাকে দেখালাম, এই যে ক্যাথোড রশ্মি মানে ইলেকট্রন, এই কথাটা কিন্তু বারবার বলতেছে, এটা ভুল করবা। চার্জ বাই ভর, এটা অনুপাত কত, এই যে অনুপাত তোমাকে শিখালাম একটু আগে। এরপরে দেখো এই যে রবার্ট মিল্টন হচ্ছে মিল্কন, হ্যাঁ, তৈলবিন্দু পরীক্ষার সাথে ইলেকট্রনের চার্জ আবিষ্কার করছে। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওকে, এই 1 মোল ইলেকট্রনের চার্জ কত, এটাও জানতে হবে। এটা আমরা হচ্ছে কেমিস্ট্রি যখন সেকেন্ড পেপার পড়বো, হ্যাঁ, ওখানে তোমার চ্যাপ্টার 4-এ মেবি, হ্যাঁ চ্যাপ্টার 4 বা চ্যাপ্টার 3, ওখানে এটা আমরা পড়বো নি। আচ্ছা, এইগুলা থেকে তেমন জানার কিছু নাই। স্কেল মেস্কেল, এই যে ডালটনটা পড়বা, এটা শিখিয়ে দিচ্ছি তোমাকে। এই যে 1 এম ডালটন একই জিনিস। এই এমসিকিউ গুলো বাদ দিবা না। দেখো এই এমসিকিউ আমি আগের ভিডিওতে শিখেছি। কোনটির ক্ষেত্রে বর্ণালী মতবাদ প্রযোজ্য? কি করবা দেখো, তুমি ইয়া লিখবা, দেখো এটা অ্যান্সার না, দেখো এখানে 2 আর এখানে প্লাস লেখা। তোমার উদ্দেশ্য হচ্ছে তোমার একটা ইলেকট্রন বানানো লাগবে, মানে এই 2টা তুমি এখানে লিখবা, আর এখান থেকে এটা এখানে লিখবা। দেখো কয়টা, একটা না, এই যে শেষ তোমার অ্যান্সার। তোমার এইটা কি হবে, দেখো এটা হবে না, কারণ কি, এটা 1 1 আছে। দেখো এই 1টা তুমি এখানে লিখলা, আর এইটা তুমি এখানে লিখলা। দেখো 0 হচ্ছে, 0 হওয়া যাবে না, তোমার +1 হতে হবে। এটা আগের ভিডিওতে দেখো, ঠিক আছে? যদি না বুঝে থাকো আগের ভিডিওতে দেখবা। আম, আপেক্ষিক কত, দেখো এই যে এটা তোমাকে শিখাইছি, এটা পড়বা এখান থেকে। এই যে হচ্ছে 3টা, ক্লোরিনের হচ্ছে 2টা, আর হচ্ছে সোডিয়াম আর এইউ হচ্ছে একটা। এটা যেন ভুল না হয় বাবা, হ্যাঁ। আচ্ছা, ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, কারণ এটা অনেকগুলো টপিক, এই যেগুলো তোমাকে রিডিং পড়া শিখাইছি, রিডিং পড়ে নিবা। এই যে দেখো এখানে রন ফর আর ইউ, এই যে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপের উদাহরণ, এই তোমাকে শিখাইছি। দেখো রন, হ্যাঁ, মনে করে কি করছে, ফর, রাজশাহী ভার্সিটিতে পড়তে আসছে, আর ইউ। ওকে, এটা পড়লা এখান থেকে। গামা রশ্মির এগুলা কিছু থাকে না, তড়িৎচুম্বকীয় রশ্মি, এটা এমসিকিউ। এই যে এটা আলফা পার্টিকেল। এটা বাদে তোমার এই যে এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে এটা তোমাকে শিখাইছি, এটা দেখাইছি, এগুলা তো জানোই। দেখো এটা খুব সহজ, এগুলো কিন্তু কোনো কঠিন কিছু না। যেমন কি দেখো, তোমার এই যে আলফা কণা বলছো না, আলফা কণা মানে কি, দেখো হিলিয়াম 2 4 2 প্লাস, তুমি কি বলছো, দেখো আপেক্ষিক চার্জ কত, এই যে +2, আপেক্ষিক ভর কত, এই যে +4। এগুলো কিন্তু খুব সিম্পল বিষয়। দেখো বিটা কণা, বিটা কণা মানে কি বলছি, তোমার এই যে ইলেকট্রন হতো -1 0 এরকম ছিল না? তো এরকম হচ্ছে তোমার খুব সিম্পল সিম্পল এগুলো পড়া, এগুলো কোনো কঠিন পড়া না। আচ্ছা দেখো এই যে নতুন মৌল সৃষ্টি ট্রান্সপোর্টেশন, এখান থেকে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে এই যে 8 মেগা ইলেকট্রোভোল্ট, আর এখানে আছে তোমার এই যে 10⁸ ওকে। আর এখান থেকে তোমার এই যে তোমাকে বললাম 3 2 1 পি, আর এটা তোমার কি, দুইটা এই যে সূর্য শক্তি আর ইয়া, মানে 4 থেকে 2 হচ্ছে, মানে সংযোজন 2 + 2। এই যে এখানে আমি লিখে রাখছি বিষয়টা, এখান থেকে দেখবা। আর আপাতত নাই, এগুলা দেখবা, এমসিকিউ পড়বা, এমসিকিউ পড়বা। এখান থেকে আলফা কানা দেখা যায়, খুব সিম্পল একটা কোশ্চেন। তারপরে যে আসো আমরা মেডিকেল কোশ্চেন সলভ করি, এখানে অনেকগুলো মেডিকেল কোশ্চেন আছে। প্রথম কথা হচ্ছে নিচে কোনটি কর্ণব সংখ্যা নাই, দেখো প্রধান কর্ণব সংখ্যা আছে, সহকারী আছে, চৌম্বকীয় আছে, নাই কোনটা, বিদ্যুৎটা নাই, তাহলে এটাই তোমার অ্যান্সার। আচ্ছা, নিউক্লিয়াসের বাইরে একটি অরবিটে ইলেকট্রন সংখ্যা সর্বাপেক্ষা কত হতে পারে, বলো। 2n², খুব সিম্পল একটা কোশ্চেন এটা, 2n², 9 সালে আসছে। আচ্ছা, নিচের কোনটি সঠিক নয়, এটা অনেক আগের একটা কোশ্চেন, ঠিক আছে, কিন্তু তার এটা পড়তে হবে যে এন এর মান 2 হলে এল এর মান
3 হবে, এটা কিন্তু সঠিক নয়। কারণ দেখো তুমি কি বলছি, n মানে তোমার 2 বলছি তাই না? l এর মান কত হতে পারে তোমাকে শিখেছিলাম, 0 থেকে n-1 পর্যন্ত, মানে 0 আর 1 হবে। ওকে, দেখো এটা কিন্তু ওই যে প্রথম যে ছকটা, আমি ছকে চলে যাই এবার। দেখো ছকটা এই যে দেখো, এখানে কিন্তু এর পড়াইছি। এই দেখো, তোমাকে কিন্তু কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এই বাদ দেওয়া যাবে না কারণ কি, এখান থেকে তোমার একটা মেডিকেল কোশ্চেন আসছে, সেটা 92 আসুক আর 1970 সালে আসুক, তোমাকে পুরো পড়তেই হবে। ওকে, আচ্ছা, এটা হলো এটা আসো, নিচের কথাটি সত্য নয়। দেখো তোমাকে স্থায়ী মূলকণিকা মানে কি বলছি, পেন, আসো আমরা মিলাই। এটা সত্য, স্থায়ী মূলকণিকা পজিট্রন এটা হবে না, কম্পোজিট কণিকা আলফা এটা হবে, মেসন অস্থায়ী মূলকণিকা এটাও হবে। তাহলে এইটা, এই যে এটা তোমার অ্যান্সার, কারণ এটা মিথ্যা। স্থায়ী মূলকণিকা তোমার পেন, নট পজিট্রন, প্রোটন। দেখো তোমার অপশনে কিরকম দিচ্ছে, পজিট্রন প্রোটন, মানে মিল আছে তোমার, বুঝছো? আচ্ছা, ক্যাথোড রশ্মি কি, দেখো এটা বারবার পড়াচ্ছি তোমাকে, এটা মেডিকেল 15-16 সালে আসছে, এটার অ্যান্সার কি হবে, ইলেকট্রন। আচ্ছা, অক্সিজেনের কয়টি আইসোটোপ আছে, কি বললাম, চ। চ মানে কি, 3টা। আচ্ছা, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, দেখো পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা একই। ভর মানে কি বললাম, বার না? বার থেকে ভরে চলে গেছিলাম, তাহলে অ্যান্সার কি হবে, আইসোবার। 17-18 সালে আসছে। তো কতটা ইজি কোশ্চেন আসছে, এগুলো যেন ভুল না হয়। দেখো সোডিয়াম আয়নে কতগুলো ইলেকট্রন থাকে, দেখো সোডিয়াম আয়ন মানে কি, দেখো এটা তোমার 11, তাই না? ইলেকট্রনের কথা বলছি, ইলেকট্রন মানে কি, ইলেকট্রন মানে তোমার এই ইলেকট্রন মানে তো, সরি, 11 মাইনাস এই যে 1, এটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো, মানে 10টা ইলেকট্রন। শেষ, সিম্পল। নিচের কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ নয়, বলো কি বলছি, রন, ফর, আর এ ইউ। দেখো রন আছে, ফর আছে, আর এ আছে, তাহলে এইটা অ্যান্সার। সুতরাং এমসিকিউ গুলো তোমার জন্য কত সহজ হয়ে যাচ্ছে এই দু একটা ছন্দ দিয়ে, বা একটু বুঝে বুঝে পড়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। আমার কলেজ ছিল রাজশাহী কলেজ। আমি চেষ্টা করবো তোমাদের জন্য এরকম আরো অনেকগুলো ভিডিও বানানো, যেন তোমার একটা ছোট ভিডিও দেখলে পুরো টপিকটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায়। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো, ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমাদের অনেক মজা লাগবে। ধন্যবাদ।